হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো ব্লগটা শুরু করার আগে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আমি কিছুদিন আগেই ধরো অনেকগুলো জিনিস অনলাইনেও কিনেছি, শুধু মিশো নয়, মিশো আর ফ্লিপকার্ট দুটো থেকেই কিনেছি। আর শপিং মলে গিয়ে শপিংও করেছি কয়েকটা জিনিস। তো তোমাদের এতদিন ধরে সেগুলো দেখানো হয়নি, বলেছিলাম দেখাবো, তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই। তো বিভিন্ন কাজের চাপের জন্য আমার মানে করা হয়ে ওঠেনি ভিডিওটা, সেই কারণে করতে পারিনি। তো আজকে ভাবলাম যে হ্যাঁ চলো, টাইম আছে, তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কী কী কেনাকাটি করেছি। তো প্রথমে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো আমি অনলাইনে কী কী কিনেছি, মিশো থেকে আর তোমার হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালোই আছি। সামনে দুর্গা পুজো, সবাই নিশ্চয়ই মোটামুটি শপিং শুরু করে ফেলেছো, আমিও শুরু করেছি কিছু কিছু। তো প্রথমে এটা দেখাই তোমাদের। এটা হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম আমার একটা হোয়াটসঅ্যাপ। তো এখন খুব চলছে এই জিনিসটা, জানো তো, তাই আমি ভাবলাম আমি একটা নিই। তো দেখো এই যে প্যান্টটা আর এই যে টপটা। তো এই কোয়াড সেটগুলো না খুব মানে কমফোর্টেবল হয় আর ভীষণ নরম হয়। তো আমার তো বেশ পছন্দই হয়েছে, জিনিসটা খুব ভালো এসছে মিশো থেকে। তোমরা যারা ভাবছো মিশো থেকে শপিং করবে কি করবে না, তো আমি বলতে পারি তোমরা করতে পারো। হ্যাঁ, এক্সেপ্ট দুই একটা জিনিস ধরো খারাপ আসে, আসে না বলবো না, বাট এটা ভালো এসছে। আমি মোটামুটি আমার ম্যাক্সিমাম শপিং আমি অনলাইনেই করি, আমি অন্য কোথাও থেকে করি না। তো এরপর তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে একটা জিন্স, সেটাও অবশ্য আমারই। এই জিন্সটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। দেখো কালারটা তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাই। এই যে সেই একটা অ্যাশ কালার, তো এটাও ভালোই এসছে। আর দামটা এতটাই কম নিয়েছে আমি ভাবতেও পারিনি। আমি অর্ডার করেছিলাম মানে তখন একটু অফার চলছিল, বাট দাম অনুযায়ী জিনিসটা অনেক বেটার এসছে, মানে আমি ভাবিনি। আচ্ছা, এরপরে তোমাদের দেখাবো আর একটা ফ্লিপকার্ট থেকে জিনিস। এই যে কাগজ দেখেই, প্যাকিং দেখেই বুঝতে পারছো ওপরে লেখা আছে ফ্লিপকার্ট বলে। এটা একটা মেয়ের জিন্স, শুধু আমার কিনবো মেয়ের কিনবো না যেটা তো হয় না বলো। তো এই যে মেয়ের একটা জিন্স কিনেছিলাম টোকিও টকিজে, ভালোই এসছে, খারাপ আসেনি। টোকিও টকিজ তো এমনি ব্র্যান্ডেড কোম্পানি, দামটা তখন অফার চলছিল, আমি অফারেই নিয়েছিলাম জিনিসগুলো, তো ভালো এসছে। আচ্ছা, এরপর তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা দেখলে তোমরা ভাবে যে পুজোর সময় মানে মানুষ জামা কাপড় কেনে, বাট আমি এটা কি কিনেছি তোমরা এটা ভাবতেই পারো। এটা আমি মিশো থেকে নিয়েছি। এই দেখো একটা ব্যাগ নিয়েছি মিশো থেকে। অ্যাকচুয়ালি কি বলতো, কোথাও এদিক ওদিক যাওয়ার জন্য ব্যাগ দরকার হয়, তো আমি এর আগে একটা মিশো থেকে নিয়েছিলাম, তো সেটা মেয়ে নিয়ে নিয়েছে, সেজন্য আমি একটা নিয়েছি। আর আমি ব্ল্যাক কালারটা নিয়েছি কেন, ব্ল্যাক মানে আমাদের তো বয়স হচ্ছে বলো, মানে উৎপটাং কালার নেওয়ার থেকে ব্ল্যাক কালার নেওয়া অনেক ভালো, সেজন্য আমি ব্ল্যাকটাই নিই। আচ্ছা, এরপর দেখাবো তোমাদের। হ্যাঁ, আর একটা জিনিস আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো তোমরা দেখতে পাবে। তো ওটা কী প্রবলেম হয়েছে বলো তো, ওটা আমায় চেঞ্জ করতে হয়েছে। মানে মেয়ের এত বেশি লম্বা, তো ওকে আমার মানে সাইজে হয়নি, চেঞ্জ করতে হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে শপিং মল থেকে কিনেছি। সেদিন গিয়েছিলাম স্টাইল বাজারে, বললাম তোমাদের মেয়েরটা সব স্টাইল বাজার থেকেই কিনেছিলাম। এই যে দেখো একটা ওয়ান পিস, ভালোই নিয়েছে, এটা ভালো লাগছে। কালারটা মেয়ে পছন্দ করেছে, আমি না, আমার পছন্দ হয়নি, আমি অন্য একটা কালার পছন্দ করেছিলাম। যেহেতু জিন্স, আমি মেয়ের কয়েকটা জিন্স আমি অর্ডার করেছি মানে ফ্লিপকার্টে, তো সেগুলো এখনও এসে পৌঁছায়নি। আমার আরও কয়েকটা জিনিস অর্ডার করাই আছে, সেগুলো এখনও এসে পৌঁছায়নি। তো সেগুলো যখন আসবে তখন দেখাবো, আগে এইগুলো দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে মেয়ের একটা ক্রপ টপ টি শার্ট টাইপের। আমার না এই জিনিসগুলো খুব পছন্দ হয়, সেজন্য আমি মেয়েকে একটা এরকম কিনতে বললাম। আচ্ছা, একটা নর্মাল টি শার্ট, এটা মেয়ে।
আর দুটো প্যান্ট কিনেছি, এই যে তোমার ট্রাউজার প্যান্ট, কম দামেই ছিল এগুলো, সবই স্টাইল বাজার থেকে নেওয়া। তো এই ট্রাউজার প্যান্টগুলো কেন কিনেছি, যে পুজোর সময় আমি কেন ট্রাউজার প্যান্ট কিনছি, অবশ্যই জানতে পারবে কেন কিনছি। আমার ভিডিওগুলো দেখতে থাকো, কেন হঠাৎ করে এইসব ট্রাউজার প্যান্ট এগুলো কিনছি সেগুলো বুঝতেই পারবে। এটা এখনও ট্রায়াল করে দেখিনি, ছোটো হয়েছে কি বড় হয়েছে বলতে পারবো না কি প্রবলেম। আচ্ছা, এরপর যে জিনিসগুলো কিনেছি সেটা হচ্ছে যে এই যে জুডিও থেকে কিনেছি, এটা হচ্ছে একটা জিন্স, এগুলো যেন কি জিন্স বলে, জোগার্স, হ্যাঁ জোগার্স, জোগার্স ছোট যা কিনেছি বলছি তোমাদেরকে, ওই জিন্সটার সাথে এই টপটা, ফুল হাতা একটা টপ, বুঝতে পারছো কার জন্য কিনেছি, এটা হচ্ছে আমার দেওরের ছেলের জন্য। আচ্ছা, এই একটা জোগার্স না, এটা নর্মাল প্যান্ট, জানি না হবে কি হবে না, বুঝতে পারছি না, আশা করি হয়ে যাবে, বেশি বয়স না, ওই 3-3.5 বছর বয়স। তো এইটা কিনেছি, এটা হচ্ছে বোনের ছেলের জন্য, এইটা প্যান্ট, ওর সাথে এই যে গেঞ্জিটা, এটাও জুডিও থেকে কেনা। তো এই ছিল আমার আপাতত কেনাকাটি, তো এখনো কেনাকাটি বাকি আছে, বেরাবো। হ্যাঁ, তোমাদের আর একটা জিনিস ভালো করে দেখাই, একটা মানে 3 পিস কিনিনি, এটা কিনিনি, এটা আমি গিফটে পেয়েছি, আর খুব সুন্দর জিনিসটা, সামনে থেকে দেখাই, আশা করি তোমরা বুঝতে পারছো, আমি বুঝতে পারছি না তোমরা ঠিকঠাক করে বুঝতে পারছো কি না। তো এটা একটা 3 পিসের সেট, এটা হচ্ছে বানানো হয়নি, এখন বানাবো না, এখন পুজোর সময় পুজোর জিনিসপত্র যেগুলো আছে সেগুলো করি, পরে টাইম করে একটা বানিয়ে নেবো, কেন এত গর্জাস পুজোতেই দরকার হয়, কিন্তু পুজোতে না, পুজোর সময় অনেক চাপ থাকে, তো এখন যদি বানাতে দিতে চাই দেবে না বানিয়ে। হ্যাঁ, আমি একটা শাড়ি অর্ডার করেছি, এইসব আর যে সমস্ত জিনিসগুলো আমি কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কী কী কিনছি। আর পুজো মানেই তো মানে প্রচুর শপিং, শুধু জামা কাপড় না, জামা কাপড়ের সাথে সাথে আরও অনেক জিনিস কিনতে হয়, আর মেয়েদের তো কেনার শেষ নেই, সাজের জিনিস কিনতে হবে, কানের দুল কিনতে হবে, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, অনেক কিছু, প্লাস আমার সাথে আমার মেয়ের, তো ও নইলে আবার বায়না করবে কি আমার জন্য দাওনি, তো এরকম করবে, তো তাই ওকেও দিতে হবে। তো অনেক কিছুই জিনিস শুধু কেনার থাকে না, কেনার সাথে সাথে স্কিন চর্চা, তারপরে তোমার হেয়ার ট্রিটমেন্ট, আর এখন তো নেল আর্ট করা, মানে এগুলো তো রয়েইছে। আমি কী কী করবো পুজোর সময় আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কী কী কিনবো, কী কী করবো, কোথায় যাবো, ঘুরবো, বেড়াবো, পুজোয় কী খাবো, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো, সেটা জানি না কী ব্লগ হবে, সেটা আমার কেনাকাটির ব্লগ নাকি অন্য কিছু বলতে পারছি না, তবে হ্যাঁ কেনাকাটির ব্লগ হবে না, কেন মানডে টু ফ্রাইডে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, আমার সময় একদম থাকে না যে আমি একটা ব্লগ করবো, তারপরেই আমাকে করতে হবে। তো মানে ব্লগ করবো মানে কি কেনাকাটি থাকবে, এগুলো দেখাতে তো বেশ টাইম লাগবে না, আবার দেখাবো গোছাবো অনেকটা সময় চলে যাবে। যাই হোক, আমি পরে দেখাবো তোমাদেরকে কেনাকাটি কী করি না করি, রবিবার দিন বেরোনোর ইচ্ছা আছে যদি ওয়েদার ভালো থাকে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো।